শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা এবং তোমাদের পরিবারের লোকজন সবাই ভালো আছে। এখন চারিদিকে কিন্তু প্রচণ্ড জ্বর হচ্ছে, যদিও এই জ্বরটাকে বলা হচ্ছে ভাইরাল জ্বর, তবুও ডেঙ্গুর প্রকোপ কিন্তু প্রচণ্ড বাড়ছে। আমাদের প্রিপারেশন নিতে হবে। অসুস্থ কাউকে বলে আসে না, তাই না? আচ্ছা বন্ধুরা, আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য অনেকেই অনেক ধরনের রাস্তা বেছে নিই, তাই না? ভালো থাকার চেষ্টা করি। তো আমার মনে হয় কয়েকটা পন্থা যদি আমরা সবাই মেনটেন করি, আশা করি ভালো থাকতে পারবো। প্রথমত, যদি আমরা কোনো টক্সিক রিলেশনশিপে থাকি, আমাদের সবার আগে উচিত সেই রিলেশনশিপটা ভেঙে চলে আসা। সেটা বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। কারণ টক্সিক রিলেশনশিপে কিন্তু কখনোই তুমি ভালো নেই। সেই রিলেশনশিপে তুমি খালি অপমান, নির্যাতন, যন্ত্রণা পাচ্ছ। তাই সেখান থেকে একদম বেরিয়ে আসা উচিত। এটাতে তোমার মানসিক প্রশান্তি আসবে। আর যদি তুমি এই রিলেশনশিপের মধ্যে থাকো, তুমি নিজে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে। যদি কেউ অনেকে বলতে পারেন যে তারা কি বৈবাহিক জীবন থেকে বেরিয়ে আসবে, একদম না। কিন্তু নিজের একটা জগৎ তৈরি করতে হবে। তারপরে তো ধৈর্যের ব্যাপার, সেগুলো যখন যদি থাকা না যায় আলাদা প্রশ্ন। তো যতদিন আছেই আমরা সেই সমস্ত রিলেশনশিপ থেকে, যেগুলো বৈবাহিক সম্পর্ক ছাড়া, সেগুলোর থেকে বেরিয়ে আসা যায়। দ্বিতীয়ত, অকারণে কাউকে সুপরামর্শ দিতে যাবেন না। যখনই আপনি দিতে যাবেন সুপরামর্শ, আপনাকে মনে করবে আপনি ফেলনা। অর্থাৎ কেউ যদি আপনার কাছে এসে তার বিপদের সময় আপনার কাছে পরামর্শ চায়, তবেই আপনি দিন। 3 নম্বর, কম কথা বলা। আপনি যত কম কথা বলবেন, তত মানুষকে বুঝতে পারবেন, তত সিচুয়েশান বুঝতে পারবেন, তত ইনফরমেশান আপনি গ্যাদার করতে পারবেন। এই কম কথা বলাটা আমাকেই প্র্যাকটিস করতে হবে। এইটা আমার চরিত্রের একটি অন্যতম দোষ, যে আমি একটু বেশি কথা বলি। 4 নম্বর হচ্ছে, আমরা সবাই মোবাইলের জগতের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছি। ফলে আমরা কিন্তু এখন বই, গল্প, উপন্যাস ইত্যাদি থেকে কিন্তু অনেক দূরত্ব বজায় রাখি। কিন্তু আমাদের ঘুমানোর আগে যদি আমরা প্রত্যেকে অন্তত কোনো ইনফরমেটিভ কোনো বই, বইয়ের একটা পাতা যদি আমরা পড়ি, অথবা কোনো ভালো গল্প, উপন্যাসের একটা পাতা যদি পড়ে ঘুমাই, তাহলে দেখবেন মানসিক একটা প্রশান্তি পাবেন। তো বন্ধুরা, আবার আরেকদিন আসবো এই ছোট্ট ছোট্ট করে গল্প করতে তোমাদের সাথে। ভালো থেকো, সাবধানে।